টাঙ্গর হাওরে ওয়াচ টাওয়ারে গিয়ে হাওরের জলে আমরা প্রচুর লাফালাফি করলাম, তার সাথে অনেক আনন্দও করলাম। গরমের ওয়েদারে ঠান্ডা ঠান্ডা হাওরের জল অনেক বেশি শান্তি দেয়। টাঙ্গর হাওরে ওয়াচ টাওয়ারে গিয়ে আমরা কি করলাম সেই মুহূর্তগুলো আজকে তোমাদের সাথে এই ভিডিওটিতে শেয়ার করব। এটা কিন্তু আমাদের টাঙ্গর হাওরের প্রথম দিনেরই ভিডিও ছিল। টাঙ্গর হাওরের প্রথম সকালের ভিডিওটা তো তোমাদের সাথে আমার আগের ব্লগটাতে শেয়ারও করেছি। তোমরা যারা দেখোনি তারা আমার পেজে গিয়ে চাইলে অবশ্যই দেখে নিতে পারো। আমরা সকালের নাস্তাটা খেয়ে নেওয়ার পর কিছুক্ষণ রেস্ট করে নেওয়ার পর আমাদের গ্রুপে যারা যারা ছিল তারা সবাই মিলে বেরিয়ে পড়লাম ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে। টাঙ্গর হাওরের ওয়াচ টাওয়ারটা অনেক বেশি ফেমাস একটা জায়গা। এখানে আসার আমাদের অনেক আগে থেকে ইচ্ছে ছিল। আমি আর আমার হাজব্যান্ড সহ যারা যারা ছিল সবাই মিলে লাইফ জ্যাকেট পরে বেরিয়ে পড়লাম। কারণ হাওরের এই জায়গাটা অনেক বেশি রিস্কি থাকে। অনেক বেশি পরিমাণে জল থাকার কারণে যারা সাঁতার পারে বা না পারে সবারই সমস্যা হতে পারে। তাই লাইফ রিস্ক না দিয়ে এসব জায়গায় লাইফ জ্যাকেট পরে নামাটাই উচিত বলে মনে করি। যেখানে হাউস বোটগুলো চলে সেখানে আশেপাশে ছোট ছোট অনেকগুলো বোট বা নৌকা থাকে। বড় হাউস বোটগুলো কিন্তু ওয়াচ টাওয়ারে যেতে পারে না। ওয়াচ টাওয়ারে যেতে হলে ছোট নৌকা বা বোটগুলো ভাড়া করে সেখানে যেতে হয়। নৌকা করে ওয়াচ টাওয়ারে যেতে জনপ্রতি ভাড়া পড়েছে 30 টাকার মতো। এই জায়গাটা কিন্তু অনেক বেশি সুন্দর, মানে অদ্ভুত একটা জায়গা। চারিদিকে গাছগুলো অর্ধেক ভেসে আছে আর অর্ধেক জলের নিচে ডুবে আছে। নৌকাটা থামতে আমার হাজব্যান্ড গিয়ে ফার্স্টে জলের মধ্যে লাফ দিয়ে দিল। যদিও কিন্তু সে সাঁতার পারে না, তবে কিন্তু তার সাহস বিরাট। জলে নেমে সে তো মহা খুশি। জলের মধ্যে ঝাপাঝাপি করছিল আর বলছিল আমার অনেক ভালো লাগছে। আমি তো জল দেখে অনেক বেশি ভয় পাই। এটা সমুদ্রের জল হোক, নদীর জল হোক বা অন্য কোনো জল, আমার অনেক বেশি ভয় লাগে। তাই আমি নেমেছিলাম না। আমার হাজব্যান্ডই নেমেছিল আর আমি নৌকাতেই বসেছিলাম। তার সাথে একটু এখান থেকে হাই হ্যালো করছিলাম আর কি। সবাই মিলে কত মজা করে হাওরের জলে স্নান করছিল। আমারও ইচ্ছে করছিল, তবে আমি যে ভয় পাই সেই কারণে আর নামতেই পারিনি। আমার হাজব্যান্ড তার ইচ্ছা মতো হাওরের জলে লাফালাফি করছিল, মজা করছিল, আর আমি সেগুলো একটু ভিডিও করে নিচ্ছিলাম। হাওরের জলটা একদম সবুজ ছিল আর একদম পরিষ্কার ছিল। নিচে গাছপালা থেকে শুরু করে সবকিছু একদম ক্লিন দেখা যাচ্ছিল। এখানের জায়গাটা সত্যি অনেক সুন্দর। গাছগুলো অর্ধেক পরিমাণে জলে ঢাকা। ওই যে দূরে আমার হাজব্যান্ডকে দেখা যাচ্ছে। হাওরের ঠান্ডা ঠান্ডা জলে ভেসে বেড়াচ্ছিল আর চা খাচ্ছিল। এখন হয়তো বলতে পারো চা কোথা থেকে আসলো এই হাওরের জলের মধ্যে। আসলে এখানে বোটগুলোর মধ্যে করে চিপস, চকলেট, তার সাথে বিস্কিট, চা এগুলো সেল করে থাকে। এখান থেকে চা কিনে খাচ্ছিল আর কি। প্রায় 1 ঘন্টার মতো হাওরের জলে লাফালাফি করার পর আমার হাজব্যান্ডও নৌকায় উঠে পড়ে। তার সাথে আমাদের গ্রুপে যারা যারা গিয়েছিল সবাই এসে পড়ে। আমাদের নৌকাটা আবার হাউস বোটের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। আমাদের হাউস বোটটা যেখানে ছিল সেখানে আবার আমাদের পৌঁছে দেওয়া হবে। আমার হাজব্যান্ড বলছিল হাওরের জলটা নাকি অনেক অনেক বেশি ঠান্ডা। এই গরমের মধ্যে এই হাওরের জলে স্নান করে নাকি অনেক বেশি আরাম। অবশ্য যেহেতু আমি নামিনি তাই বলতে পারলাম না, তবে আমার হাজব্যান্ডের কাছে যেটা শুনলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। টাঙ্গর হাওরের ওই দূরে ওয়াচ টাওয়ারটা দেখা যাচ্ছিল, আর এই ওয়াচ টাওয়ারের আশেপাশেই প্রচুর গাছ। এই ওয়াচ টাওয়ারের উপরে দাঁড়ালে পুরোটা হাওর সম্পূর্ণরূপে দেখা যায়। মানে চারিদিকে শুধু জল জল আর জল, আর কিচ্ছু নেই এখানে আশেপাশে। টাঙ্গর হাওরের ওয়াচ টাওয়ারের এই জায়গাটাতেই গাছপালা রয়েছে। এছাড়া হাওরের অন্যান্য জায়গায় তেমন কোনো গাছপালাই নেই। ওয়াচ টাওয়ারের ওইদিকে জলটা ছিল সবুজ রঙের, আর এইদিকে জলটা আস্তে আস্তে নীল হয়ে যাচ্ছিল। তার সাথে আকাশটাও অনেক সুন্দর ছিল। এর সাথেই আজকের ব্লগটা তোমাদের সাথে আমি এখানেই শেষ করছি। এরপরে নীলাদ্রি লেক, লাকমা ছড়া এগুলো ঘোরাঘুরি ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আজকে এই পর্যন্তই। টাটা সবাইকে।